কলমকে বলা হলো আদি হইতে অন্ত পর্যন্ত লিখে ফেলো। ভবিষ্যৎ আল্লাহ কীভাবে লিখলেন? যে ঘটনা ঘটেনি সেই ঘটনা আল্লাহ কীভাবে লিখলেন? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো বিগত ভিডিওতে আমি বলেছিলাম আমি আল্লাহর সাথে কথা বলি। সর্বশেষ বলেছিলাম আল্লাহর কাছে যদি কিছু চাইতেই চান মাপ চাইবেন, ক্ষমা। মাপ ছাড়া চাওয়ার মতো কিছুই নেই। আরও বলেছিলাম আল্লাহ আমাকে খেলা দেখিয়েছিলেন, আমি আল্লাহর খেলা দেখেছিলাম। তো আমি আসলে ওই খেলাটা কি দেখেছিলাম, খেলার ভেতরে কি দেখেছিলাম, খেলাটা কেমন, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, দেখুন একটা সময় ছিল যখন কিন্তু মানুষ গাছের পাতা দেখে বলে দিতে পারতো এটা কি গাছ বা কোন গাছ। কিন্তু বর্তমান সময় এতটাই উন্নত, পাতা লতা ডাল ফল এগুলো দেখে আসলে গাছ চেনার উপায় নেই। তার কারণ ডাল কেটে ডাল কলম করা যায়, গাছের গোড়া থেকে কেটে কলম করা যায়। তো আপনি ডাল দেখলেন, পাতা দেখলেন, ফল দেখলেন, কিন্তু মূলটা আসলে ভিন্ন হতে পারে। যার কারণে যদি আপনি এখন গাছ চিনতে চান তাহলে গাছের মূলটা দেখতে হবে, বীজ দেখতে হবে, কোন বীজে এই গাছটি হয়েছে। যার কারণে আমরা শুরু থেকে শুরু করব, ঠিক আছে? তো সূচনা থেকে বর্তমান পর্যন্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরু থেকে যদি আমরা শুরু করতে চাই তাহলে প্রশ্ন আসে শুরুতে কি ছিল? আসলে শুরুতে কিছুই ছিল না, একমাত্র আল্লাহ ছাড়া। শুধু আল্লাহ ছিলেন। তো এই জায়গাটা আমরা অনেকে বুঝি না, ধারণাই করতে পারি না। দেখুন, যদি আপনাকে বলা হয় একটা রুমের ভেতরে একটা চেয়ার আছে, শুধু একটা চেয়ার আর কিছুই নেই, তো আপনি কী ধারণা করবেন? স্বাভাবিকভাবে একটা চেয়ার আছে রুমের ভেতরে, আর রুমের বাকি জায়গাটা শূন্য, খালি, আর কিছুই নেই। আপনি একটা রুম কল্পনা করবেন। কিন্তু যদি আপনাকে বলা হয় একটা রুমের ভেতরে জ্বলন্ত প্রদীপ জ্বলছে, তাহলে আপনি কী ধারণা করবেন? আপনি কি ধারণা করবেন রুমের ভেতরে শুধু একটা প্রদীপ আছে আর বাকি জায়গা শূন্য? তাহলে আপনার ভুল হবে। কারণ প্রদীপ তো জ্বলন্ত, প্রদীপের আলো আছে, ওই আলো কিন্তু রুমের সমস্ত জায়গা পরিবেষ্টন করে থাকবে, তাই নয় কি? তো আমরা এই বিষয়টা কল্পনা করতে পারি না। আমরা ধরে নেই শুধু এই জ্বলন্ত প্রদীপ মানে শুধু প্রদীপ আছে, একটা চেয়ার আছে, বাকি জায়গা শূন্য। কিন্তু না, আদিতে শুরুতে যখন শুধু আল্লাহ ছিলেন, বাকি কিছুই ছিল না, তখন আল্লাহর ওই নূর সমস্ত কিছুকে পরিবেষ্টন করেছিল। শূন্য বলে কিছুই ছিল না, ফাঁকা জায়গা বলে কিছুই ছিল না, সমস্ত জায়গায় আল্লাহ ছিলেন। তো আল্লাহ তখন চাইলেন সৃষ্টি করবেন। তো প্রথমে আল্লাহ কলম সৃষ্টি করলেন। তো কলমকে আল্লাহ বললেন লেখো। কলম বলল কী লিখব? আল্লাহ বললেন আদি হইতে অন্ত পর্যন্ত সমস্ত কিছু লিখে ফেলো। এবার আর একটু বিষয় ক্লিয়ার করি। আমাদের প্রশ্ন আসতে পারে যে কলম কিভাবে নিজে নিজে লিখবে? কেমন কলম যে কথা বলে? তো দেখুন, বর্তমান বিজ্ঞান অনেক উন্নত। একটা পরীক্ষা যার নাম ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন, খুবই ছোট্ট একটা ভিডিও, যেখানে পরীক্ষা করা হয়েছে সবথেকে ক্ষুদ্র যে কণা অণু, ওটা যখন কেউ দেখে তখন এটা কণাকারে থাকে, কিন্তু যখন কেউ দেখে না তখন ওইটা ওয়েভ আকারে থাকে, তরঙ্গ আকারে থাকে। তো এখান থেকে আমরা বুঝতে পারি ওই যে ছোট্ট ক্ষুদ্র কণা, যেটা দেখবেন ওই যে সূর্যের মাঝে মাঝে দেখবেন যে টিনের চালের ফুটো দিয়ে সূর্যের
আলোক রশ্মি বেয়ে আসছে, তো ওখানে ওই ধূলিকণা উড়ে বেড়াচ্ছে। তো এগুলো কত ছোট, ওই আলো ছাড়া কিন্তু দেখা যায় না। তো ওই কণাগুলো হচ্ছে ওই রকম ছোট। তো ওই ক্ষুদ্র কণা সে বোঝে কখন তাকে কেউ দেখছে, কখন কেউ দেখছে না। শুধু তাই নয়, সে তার রূপও পরিবর্তন করতে পারে। তো ছোট্ট ক্ষুদ্র কণা যদি এত কিছু বুঝতে পারে, নিজের রূপ পরিবর্তন করতে পারে, তাহলে আল্লাহর আদেশে কেন কলম লিখতে পারবে না? আল্লাহ তৈরি করলেন একটা কলম, সেই কলম কেন কথা বলতে পারবে না? ওটাও অস্বাভাবিক না, অবশ্যই স্বাভাবিক। আমাদের ক্ষুদ্র জ্ঞান তাই অস্বাভাবিক মনে হয়। তো কলমটাও এরকম ছিল। এখন কলমকে বলা হলো আদি হইতে অন্ত পর্যন্ত লিখে ফেলো। তো আরেকটি প্রশ্ন আসে, ভবিষ্যৎ আল্লাহ কীভাবে লিখলেন? যে ঘটনা ঘটেনি সেই ঘটনা আল্লাহ কীভাবে লিখলেন? দেখুন, আরেকটি উদাহরণ দিই। যদি আপনাকে বলা হয় একটি প্লেন ঘন্টায় 1000 কিলোমিটার বেগে চলতে পারে, প্লেনটি বাংলাদেশ থেকে আরবের উদ্দেশ্যে রওনা হবে। বাংলাদেশ থেকে আরবের মধ্যকার পথের দূরত্ব 3000 কিলোমিটার। তো স্বাভাবিকভাবে আপনার কাছে যদি প্রশ্ন করা হয় 1000 কিলোমিটার বেগে চলতে পারে এমন একটি প্লেন যদি বাংলাদেশ থেকে আরবে রওনা দেয়, তাহলে কত সময় পরে আরবে পৌঁছাবে? আপনি বলতে পারবেন না। 1000 কিলোমিটার বেগে ছুটতে পারে প্লেন, 3000 কিলোমিটার যাবে, কত ঘন্টা লাগবে? 3 ঘন্টা। ভেরি সিম্পল, খুব সোজা। তো 3000 কিলো পথ পাড়ি দিয়ে একটা প্লেন কত সময় পর পৌঁছাবে আপনি বলে দিতে পারেন? 3 ঘন্টা পর প্লেনটা পৌঁছাবে, এই ভবিষ্যৎটুকু আপনি বুঝতে পারেন, বলতে পারেন। তো প্রত্যেকটা বিষয় তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে কেন আল্লাহ লিখতে পারবেন না আদি হইতে অন্ত পর্যন্ত? ভবিষ্যৎ কেন আল্লাহ বুঝতে পারবেন না? তো 3 ঘন্টা পর একটা প্লেন বাংলাদেশ থেকে আরবে পৌঁছাবে, এইটা যদি আপনি এখানে বসে বলে দিতে পারেন, তাহলে আল্লাহ যেখানে সব কিছুই সৃষ্টি করেছেন, তো তার কোন সৃষ্টি কখন কি আচরণ করবে আল্লাহ জানেন না? আল্লাহ ভবিষ্যৎ লিখতে পারবে, এটা অস্বাভাবিক কি? খুবই সোজা বিষয়। আরও একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা সৃষ্টির একটা নীতি আছে। যেমন আমরা সবাই ফুটবল চিনি, ফুটবলের নীতি কি? নিচে ছুঁড়ে মারলে উপরে আবার ড্রপ খাই। কিন্তু একটা পাথরের টুকরো নিচে ছুঁড়ে মারবেন তো উপরে আসবে? আসবে না। সব সৃষ্টির নীতি এক না, কিন্তু কোন সৃষ্টির নীতি কি, কোন সৃষ্টি কোন নীতিতে তৈরি করেছেন, যিনি স্রষ্টা তিনি তো অবশ্যই জানেন। তাই তার কাছে হিসাব মেলানো খুবই সোজা। কলম আদি হইতে অন্ত পর্যন্ত লিখে ফেললেন, তার মানে কি? যখন আমাদের অস্তিত্বই ছিল না তখন আমাদের ভবিষ্যৎ লেখা শেষ। এমন কি বর্তমান সময়ে মোবাইল ফোন আবিষ্কার হবে, ইন্টারনেট আবিষ্কার হবে, আমি এখানে বসে কথা বলবো, আপনি দেখবেন, এটাও কিন্তু ওই দিন লেখা শেষ, কলম লিখে ফেলেছিল। তিনি তখনও সৃষ্টি করেননি, কিন্তু তিনি সৃষ্টি করবেন। আর তার সৃষ্টি বর্তমান সময়ে এই যে মোবাইল ফোনের আবিষ্কার হবে, ইন্টারনেট আবিষ্কার হবে, আমি এখানে বসে কথা বলবো, আপনি ওখানে বসে শুনবেন, সব কিছু ওই দিনেই লেখা তার পক্ষে সহজ, সোজা, সম্ভব। তো তো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা আরও কিছু আলোচনা করব। এভাবে আমরা আদি হইতে বর্তমান পর্যন্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা ওই যে বিগত ভিডিওতে বলেছিলাম 2 আর 2 4 হয়, এটা যারা বিশ্বাস করেন, যারা বুঝতে পারেন, তারা দেখতে পারেন। আপনাদের স্বাগতম।
আর কমেন্টে একটু উৎসাহ দিবেন। সঠিক বিষয়কে সঠিক বলতে তো দোষ নেই, যেটা ভুল হবে ধরে দিতে তো কোনো দোষ নেই। আমার ভুল আমি বুঝতে পারছি না, আপনি বুঝতে পারলেন, তো আপনি যদি আমাকে ধরিয়ে দেন, এটা দোষের কিছু মোটেও না। তো কমেন্টে বলবেন কেমন হলো ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।